আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন ফালানাকুসসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজানের এই দিনে পরকালের উপরে আমি কথা বলছি। পরকাল বিশ্বাসীদের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তার কোরআনে যে সমস্ত বাণী যে কতবার কত জায়গায় বলেছে, সেটা আমরা শুনলে বুঝতে পারবো পরকালের গুরুত্বটা কত বেশি। পরকাল কি জিনিস? মৃত্যুর পরের জীবনটাকে পরকাল বলা হয়। মৃত্যুর পরের জীবনটাই পরকালের জীবন। এই জীবনের মধ্যে আবার ভাগ আছে। একটা হলো আলমে বরজাক, কবরের জীবন, আর একটা হলো হাসরের ময়দান, হাসরের ময়দানের জীবন, আর একটা হলো চূড়ান্ত বিচার ফয়সালার পরে জান্নাত নয় জাহান্নাম নইলে আরাফ। এই তিন জায়গার এক জায়গায় স্থান হবে। তো এই জন্য মৃত্যুর পরের জগৎ সম্পর্কে অনেক মানুষের ধারণা এমন যে মরার পরে মাটির সাথে পচে গলে মিলে যাব, আর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো খুঁজেও কেউ পাবে না, আমাদের কোনো সন্ধানও থাকবে না, সব কিছু একেবারে বিলীন হয়ে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অতঃপর যাদের নিকট রসুল প্রেরণ করেছি তাদেরকে আমি জিজ্ঞাসা করব, এই রসুলগণকে জিজ্ঞাসা করব, তাদেরকেও জিজ্ঞাসা করব, রসুলগণকেও জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? তাদের কাছে যে আল্লাহ রব্বুল আলামিন এই পরকালের বিষয় আমাদের কাছে কোনো বাণী পৌঁছাইছেন কিনা, এই পরকালের বিষয় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বাণী আসছে কিনা, এটা যেমন আমাদের কাছেও জিজ্ঞাসা করবে, নবীদের কাছেও জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? এই মরে যাব, এই মরে যাওয়ার পরে আমার আর কিছু হদিস থাকবে না, আল্লাহ আমাদেরকে আর খুঁজে পাবে না, এমনটি ধারণা করার কোনো সুযোগ নাই। আল্লাহ সেটা বলছে, ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে, তাদের আর খোঁজ পাওয়া যাবে না? ওয়ানুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুন আসি ইয়াউমাল ওয়ানুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ কোরআনে কারিমে বলেন, وجاء كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقيه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغينه أطعنا ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বর্ণনা
বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় আল্লাহ পরকাল সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল করেছেন, সতর্ক করেছেন। সিংহার ফুৎকার দেওয়া হবে, উহাই শাস্তির দিন। সূরা কাফ আয়াত নাম্বার 20। আপনাদের সামনে এতক্ষণ যে আয়াতগুলো আমি পড়লাম, সেদিন প্রত্যেক ব্যক্তির উপস্থিত হতে হবে, তার সঙ্গে চলবে চালক ও তার কর্মের সাক্ষী। অত্যন্ত কঠিন কথা। সিংহার ফুৎকার দিয়ে যেমন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবে, আবার সিংহার ফুৎকার দিয়ে সকল মানুষকে আল্লাহ জিন্দা করবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সেই দায়িত্ব দিয়ে রেখেছে, সেই দায়িত্ব তিনি পালন করার জন্য সিংহাকে মুখে লাগিয়ে দণ্ডায়মান অবস্থায় আছে। তখন আল্লাহর হুকুম হবে, আর তখন সে সেই সিংহাতে ফুঁক দিবেন, যেই ফুৎকারের আওয়াজে একেবারে কিয়ামত সংঘটিত হবে, আর এক ফুৎকারের আওয়াজে সকল মানুষ এবার জিন্দা হইয়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষের সাথে আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ যখন করব, আমাদের সাথে যাবে, আমাদের সাথে চালক একজন ফেরেশতা, এবং আমাদের কর্মের সাক্ষী হিসেবে সে যাবে। চালক ও কর্মের সাক্ষী। আপনি আর আমি যাহা কিছু করেছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করার জন্য আপনার আমার উপরে সার্বক্ষণিক গোয়েন্দা লাগিয়ে রাখছেন, যার নাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সর্বক্ষণ আল্লাহ সম্মানিত লেখকদ্বয়কে নিযুক্ত করে রেখেছেন, যে একজনে ডান কাঁধে আর একজন বাম কাঁধে এই ফেরেশতারা নেক আর গুনাহ লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ তাবারক তাআলা আবার বলেন, তুমি ওই সম্বন্ধে উদাসীন ছিলে, যে কি সম্বন্ধে? পরকাল সম্বন্ধে, যেটা আজকে তুমি চোখের সামনে দেখতেছো, কিয়ামত সংঘটিত হয়েছে। সেই সংগঠিত হওয়া কিয়ামতকে তোমার চোখের সামনে তুমি দেখতেছো। এখন সম্মুখ থেকে পর্দা উন্মোচন করেছি, অদ্য তোমার দৃষ্টি প্রখর, তোমার দৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ যে কিয়ামত সংঘটিত হয়েছে, বিচার কার্য হতেছে, একের পর এক মকদ্দমা দায়ের করা, নথিপত্র জোগাড় করা, একে একে বিচার হবে মিজানেরই পাল্লাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মিজান কায়েম করবেন, আর সেখানে মেপে মেপে সবার আমল দিয়া সবাইকে আল্লাহ বিচার করতে থাকবেন। আল্লাহ সেই কথা বলছেন যে তুমি উদাসীন ছিলে যে এই দিন সম্পর্কে, সেই দিনটা আজকের এই সাক্ষাৎ হয়েছে। দেখো, এই তোমার সামনে এখন তোমার দৃষ্টিতে তুমি প্রখর দৃষ্টি দিয়ে তাকাইয়া দেখো যে এটা সংগঠিত হয়েছে। তখন তার সঙ্গী ফেরেশতা, ওই যে সঙ্গে একজন চালক থাকবে, সেই সঙ্গী ফেরেশতা বলবে, এটা তো আমার নিকট আমল নামা প্রস্তুত। ওই যে ফেরেশতা আপনার আমার জন্য আমল নামা তৈরি করে রেখেছে, সেই আমল নামা সব তার কাছে আছে লিপিবদ্ধ করা, সেইটাই সে হাজির করবে তখন। এজন্য ভাই, আপনি আর আমি আল্লাহর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাত থেকে ছেড়ে যাওয়া, ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। পরকাল আপনার আমার সামনে আছে। এই মাহে রমজানে আমরা এটাকে যদি স্মরণ রাখতে পারি, আমি আরও কয়েকটা ভিডিওর মধ্যেই আমি বলেছিলাম যে ভাই, একজন রোজাদারকে যদি ইফতারির 10 মিনিট আগে বলা হয় যে তোমাকে 50টা বেত্রাঘাত করা হবে, এখন তুমি খানা পিনা খাও, না খাইলে 50টা বেত্রাঘাত করা হবে। কিন্তু একজন মানুষ যারা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, খোদার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, ওই ব্যক্তি 50 বেত্রাঘাত খাইতে রাজি হবে, কিন্তু খানা খাইতে রাজি হবে না। কারণ এটার নাম হইল তাকওয়া। এই তাকওয়ার জন্যই আল্লাহ মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন।
এই তাকওয়া যেন আপনার আমার জীবনের মধ্যে সর্বক্ষেত্রে বিরাজমান থাকে। কাজে কর্মে কথায় আচরণে চলায় বলায় লেনদেনে মামেলাতে মাশরাতে সব জায়গায় যেন আমার আল্লাহর ভয় সব সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করা হবে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করবে এদেরকে নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে, এই কাফেরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর কল্যাণকর কাজ প্রবল বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী সবাই তখন জান্নাতে যাবে। কারা? যারা কল্যাণকর কাজে বাধা দান করেছে। আজকের সমাজে দেখা যায় মানুষের মধ্যে একদল কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, ইসলামী কোনো অনুষ্ঠানে বাধা প্রদান করে, তা করতে তারা দিতে চায় না। আল্লাহ তাদেরকেও বলবে বাধা প্রদানকারীদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হোক। আল্লাহর কোরআন স্পষ্ট করে দিয়েছে, ওয়াকাল করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ মান্নাইল লিল খায়রি মুতাদিন মুরিব আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখারা ফাআলকিহি ফিল আযাবিশ শাদীদ। আল্লাহ স্পষ্ট করে দেবেন ওই কল্যাণ কাজে বাধা দানকারী তাদেরকেও জাহান্নামে ঢুকাও, যারা সীমা লঙ্ঘন করেছে কুফরি করেছে তাদেরকেও জাহান্নামে ঢুকাও, যারা ভালো কাজের ব্যাপারে সন্দেহ পোষণকারী তাদেরকেও জাহান্নামে ঢুকাও। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে এই মুশরিকদেরকেও আল্লাহ জাহান্নামে ঢুকানোর নির্দেশ দিয়ে দেবেন। তাই ভাইয়ারা, আমরা ইবাদতের ব্যাপারে শিরক মুক্ত ইবাদত করতে হবে, তা না হলে ওই ইবাদতের দ্বারা আল্লাহর সাক্ষাৎও পাওয়া যাবে না আর জাহান্নামের আগুনও নিভবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ধরনের গুনাহের কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। রোজা যেমন আজকের দিনের মধ্যে আপনাকে আমাকে খাওয়া পান করা স্ত্রীদের সাথে মেলামেশা করা বৈধ হওয়া সত্ত্বেও আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তাই আমরা করি না, পান করি না, খাই না, স্ত্রীর কাছে যাই না, এটা আল্লাহর ভয়ের কারণে। ঠিক তেমনি নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা অন্যান্য গুনাহে কবিরার মধ্যে কোনো রকমের যাইতে পারবে না। যদি যায় তাহলে বুঝতে হবে নামাজে ভেজাল আছে, নামাজে ত্রুটি আছে, সঠিকভাবে নামাজ হয় নাই, যেই কারণে ওই নামাজি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। রোজাও যদি এরকম রোজা রাখা অবস্থায় কেউ মিথ্যা কথা না ছাড়ে, রোজা রাখা অবস্থায় যদি পরনিন্দা করা বন্ধ না করে, তাহলে ওই সমস্ত মানুষের উপবাস ছাড়া আর কোনো ফায়দা আল্লাহর কাছে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে, অথবা আমি আল্লাহ নিজ হাতে দেব। সেই মাহে রমজানে এই সিয়াম সাধনার মাসে আমরা আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন সেই উদ্দেশ্যটা আমরা যদি সাধন করতে না পারি, উদ্দেশ্য যদি আমরা সফল করতে না পারি, তাহলে আমাদের এই রোজার দ্বারা কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার সুযোগ নাই। অথচ আল্লাহ রসুল বলছে ইজা কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মাহে রমজান আসবে আর যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মাসে রোজা রাখার কারণে জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এক হাদিস আছে ইজা কামা রমাদানা ইজা কামা রমাদানাল লাইলু ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
রমজান মাস পাইল, রোজা রাখলো এবং রাতের বেলা নামাজে দাঁড়াইলো অর্থাৎ তারাবি আদায় করলো, তাদেরকেও জিন্দেগির সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু রোজা রাখা অবস্থায় যদি গীবত বন্ধ না হয়, রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা বলা বন্ধ না হয়, রোজা রাখা অবস্থায় যদি অন্যায় অপকর্ম গুনাহের কাজ বর্জন করা না হয়, ওই রোজা আপনার আমার জন্য গুনাহ মাফ করবে না, জাহান্নাম থেকেও বাঁচাবে না। তাই আমাদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে, রমজানের উদ্দেশ্য হাসিলের জন্যে আমাদের কাজে কর্মে ব্যবসায়ে সর্বক্ষেত্রে বড়ই দুঃখের বিষয়, আর একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশে ব্যবসায়ী মহল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রয়েছে, যারা সিরাতে সুরাতে অনেক ভালো দেখতেও দেখায়, অনেকের মাথায় টুপিও থাকে, দাড়িও থাকে, কিন্তু ইচ্ছাকৃত মালের সংকট তৈরি করিয়া দাম বাড়াইয়ে দেয় ব্যবসার জন্য, অধিক মুনাফার জন্য। অথচ ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছে যে শহীদানের সাথে, সিদ্দিকানের সাথে, শুহাদার সাথে, নবীদের সাথে হাসর হবে সৎ ব্যবসায়ীদের। তাই বলবো ভাইরা, ব্যবসায়ী ভাইরা, মাহে রমজানে আল্লাহর ওয়াস্তে রোজাটাকে পূর্ণ করুন, ব্যবসাটাকে হালাল করুন। যেই ব্যবসার দ্বারা নবী শহীদদের সাথে হাসর হবে, সেই ব্যবসাটাকে কলুষিত করিয়েন না, কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া দাম বাড়াইয়েন না। ইনসাফ মোতাবেক মানুষের কাছ থেকে লাভ নেন, আপত্তি নাই, কিন্তু জুলুম করেন না। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমুন, আল্লাহ কোরআনে বলছেন আমি নিশ্চয়ই জালেমদেরকে পছন্দ করি না। তাই ভাইয়েরা, আমরা যে কোনো ক্ষেত্রে যদি কারো প্রতি জুলুম করি, তাহলে বুঝতে হবে যে আপনার আমার রোজা কোনো কাজে লাগে নাই। আর রমজানের পরে যদি আপনার আমার কোনো স্বভাবের পরিবর্তনই না হয়, তাহলে বুঝতে হবে রোজায় আমার কোনো কাজ হয় নাই। ধরে নেন এই ঘরটা বড় একটা মসজিদ, এই মসজিদের মধ্যে আমাদের মসজিদে 5 টনি 16টা এসি আছে। এই 16টা এসি সব ছাইরা দিলে যদি 20 ডিগ্রি তাপমাত্রায় ছাড়া হয়, আধা ঘন্টার মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? অবশ্যই সবাই বলবেন ঠিক। কিন্তু 20 টনি এসি নয়, এখানে 20 টনি এসি 16টা নয় 50টা ছাইরা দিলেন। আর যদি সব দরজা জ্বালানা চতুর্দিক থেকে খুলে দেওয়া হয়, আধা ঘন্টা তো দূরের কথা, 2 ঘন্টা চালানোর পরেও এই ঘর ঠান্ডা হবে না, কারণ সব খোলা বেরোয়ে যাচ্ছে। আর যদি এটা বন্ধ থাকে আর এসি যতটুকু প্রয়োজন সেই 5 টনি 16টাই যদি চালান, তাহলে ঠান্ডা হবে। হঠাৎ করিয়া বিদ্যুৎ চলিয়া গেলেও অনেকক্ষণ যাবতের ঠান্ডা থাকবে। সিয়াম পালনের মাধ্যমে যদি খোদাভীতি অর্জন হয়, তাহলে রমজানের পরেও ওই ঠান্ডা থাকবে, অর্থাৎ তাকওয়া থাকবে যে আল্লাহ সব কিছু দেখেন। রোজার দিনে যেমন খাই নাই আল্লাহর ভয়ে, পান করি নাই আল্লাহর ভয়ে, এখন অন্যায় কাজ অপরাধমূলক কাজ করা যাবে না, আল্লাহ সব দেখেন, আল্লাহ শোনেন। মানুষের প্রতি জুলুম করা যাবে না, কারণ জালেমকে আল্লাহ পছন্দ করেন না। জালেমের জন্য আল্লাহর কাছে কোনো খোঁজখবরই নাই, আছে জাহান্নামের সুসংবাদ। তাই আসুন মাহে রমাদানে আমরা উন্নত আমলের দ্বারা, রমজানের শিক্ষার মাধ্যমে আমরা যেন সারা জীবন আল্লাহকে ভয় করে জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।